মা এবং বাচ্চার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও অনেক সময় প্ল্যান্ড ওয়েতে ডেলিভারি করানোর জন্য কৃত্রিমভাবে লেবার পেইন বা ইন্ডাকশনের ব্যবস্থা করা হয়, যেটা হসপিটালে ভর্তি হয়ে কোনো ওষুধের মাধ্যমে কিংবা কোনো স্যালাইন ড্রিপের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে এই লেবার পেইনটা ওঠানো হয়। তো কি মানে কোন সময়ে যে এই ইন্ডাকশন করলে সবচেয়ে ভালো হয়, এই ব্যাপারে অনেকের অনেক প্রশ্ন থাকে যে আসলে কোন সময়টা সবচেয়ে উপযুক্ত। কারণ একটি মায়ের একটা নির্দিষ্ট সময় লেবার পেইন হবে, এটা স্বাভাবিক যখন তার বডিটা তৈরি হয়। কিন্তু বডিটা ওইভাবে তৈরি হওয়ার আগেই যখন তাকে লেবার পেইন ওঠানোর চেষ্টা করা হয়, এই সময় মনে রাখতে হবে যে এটা যাতে খুব বেশি আর্লি না হয়ে যায়, যে বডি একেবারেই প্রস্তুত নয়, কিংবা ওই সময় যখন আমরা ওষুধ দেবো তখন কী হবে, ওষুধের ডোজটা বেশি লাগবে এবং সময়টা বেশি লাগবে। এরপরে এই ইন্ডাকশনের যে কমপ্লিকেশনস হবার সম্ভাবনাটা বেশি থাকবে, যেমন বাচ্চার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কিংবা মায়ের প্রচণ্ড পেইন হয়। ন্যাচারাল লেবার পেইনের চেয়ে ইন্ডাকশনে কিন্তু পেইনের মাত্রাটা অনেক বেশি থাকে, আবার ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো খুব বেশি আর্লি ইন্ডাকশন হলো, তখন কি হয়, তার ইন্ডাকশনটা ওইভাবে কাজ করে না, ওষুধগুলো হয়তো বা তার বডিতে ওইভাবে তার যেই কারণে আমরা ওষুধ দিলাম সেভাবে কাজ করছে না এবং এটা ফেইলিওর হতে পারে, যার পরবর্তীতে সিজারিয়ান সেকশন লাগতে পারে। তো এই জন্য ইন্ডাকশনের টাইমটা নির্ধারণ করা খুবই জরুরি, যে কোন সময়টার বডিটা প্রস্তুত। এটা আমরা বিভিন্নভাবে দেখে থাকি, যেমন যদি আমরা পিভি করি তাহলে বুঝি যে আসলে তার সার্ভিসটা কতটুকু প্রস্তুত লেবারের জন্য, তার সার্ভিসটা কি সফট হয়েছে কিনা, এটা কি ছোট হচ্ছে কিনা, তার লেবারের আর কোনো লক্ষণ আছে কিনা। আবার আরেক সময় আরেকভাবে বোঝা যায় যে তার কত উইকস প্রেগনেন্সি। সাধারণত আমরা বলি যে 37, অর্থাৎ এই সময় বাচ্চা ম্যাচিউর হয়। তো 37 হলেই যে বডি লেবারের জন্য তৈরি হবে এমন কিন্তু নয়। এটা যত লেবারের সময়ের দিকে যাবে তত কিন্তু বডি ততটা লেবারের দিকে তৈরি হয়, এবং যত ইডিডির দিকে যায়, অর্থাৎ তার ডেলিভারি ডেটের দিকে প্রোগ্রেস করে, তত কিন্তু বডিতে বিভিন্ন ধরনের হরমোনগুলো আসে, ইউটেরাসের সেন্সিটিভিটিটা বাড়ে, যার ফলে আমরা ওষুধ দিলে খুব তাড়াতাড়ি কাজ হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আবার সেই সাথে তার ইন্ডাকশন বা নর্মাল ডেলিভারির ব্যাপারে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা এটাও দেখে নিতে হবে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে বাচ্চার মাথা এঙ্গেজ হয়েছে কিনা, এটাই কিন্তু লেবারের প্রথম সাইন। অর্থাৎ তার যে জায়গাটা যে যথেষ্ট পরিমাণ বড় রয়েছে এবং তার নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি রয়েছে, এটা আমরা বুঝতে পারি যখন দেখি যে তার বাচ্চার মাথাটা এঙ্গেজ হয়ে গেছে। এটা আমরা অ্যাবডোমেন